গ্রাম বাংলায় প্রচলিত কথাই আছে, মাছের রাজা রুই আর শাকের রাজা পুঁই। ওই দিন সিরাজগঞ্জের একজন ভাবি গ্রামের বাড়ি থেকে আসার সময় আমাদের জন্য অনেক কিছু নিয়ে এসেছিলেন। এর মধ্যে আমাকে পুঁই শাকও দিয়েছিলেন। আমি ভাবলাম এই পুঁই শাকগুলো দিয়ে আমি আমাদের কুমিল্লার একদম বিখ্যাত একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের রেসিপি হচ্ছে শীতল শুটকি দিয়ে পুঁই শাকের ভর্তা। এই ভর্তা রেসিপিতে তেল এবং মরিচের পরিমাণটা একটু বেশি দিলেই ভালো হয়, কিন্তু আমি একটু তেলটা কম দিয়ে আজকে করার চেষ্টা করব। তো যাই হোক, প্যানে নিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল এবং পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে এখানে অ্যাড করে দিব রসুন বাটা। তারপরে অ্যাড করে দিব হচ্ছে 15 থেকে 16টা শুকনো মরিচ বাটা। আপনারা চাইলে শুধু শুকনো মরিচও অ্যাড করতে পারেন, আবার গুঁড়া মরিচও অ্যাড করতে পারেন। আজকে আমি মরিচ বাটাও অ্যাড করব, গুঁড়াও অ্যাড করব। তারপর এখানে অ্যাড করে দিব লবণ, মরিচ ও হলুদের গুঁড়া। এখন এগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর অ্যাড করতে হবে শীতল শুটকিগুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে কষাতে হবে। আমার শুটকিগুলো একদমই অরিজিনাল ছিল, যার কারণে বেশি পরিমাণে লাগেনি। যাই হোক, শুটকি আর মশলাগুলো ভালোভাবে কষিয়ে এখানে অ্যাড করে দিব আগে থেকে ধুয়ে কুচি করে রাখা পুঁই শাকের পাতাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এখানে আর এক্সট্রা পানি দিতে হবে না, কারণ পাতাগুলো থেকে যে পানি বের হবে সেই পানিতেই রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এই রেসিপিটা আমার মায়ের হাতে আমার কাছে খুবই ভালো লাগে, তো আজকে আমি নিজেই বানাচ্ছি এই রেসিপিটা। আসলে মায়ের কাছে নিয়ে এখন কি করার, খুবই খেতে মন চাইছে। রান্না করার আগে মাকে ফোন দিয়েছি কিভাবে রান্নাটা করব, রান্নার প্রসেসিংটা মার থেকে শিখে নিয়েছি। যাই হোক, ফিরে আসি রান্নাতে। পাতাগুলো সিদ্ধ হয়ে গেলে পানিটা একদমই শুকিয়ে ফেলতে হবে, একদম শুকনা শুকনা করে ফেলতে হবে। তারপরে অ্যাড করে দিব কাঁচামরিচ। এই রেসিপিটা গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে, আপনারা একবার ট্রাই করে দেখতেই পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।